হ্যালো সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেল আইএনটিএল ইটস নেভার টু লেট। সবাই কেমন আছো? ধরো আমরা কোনো অনুষ্ঠানে যাব, কম বেশি আমরা সবাই মেকআপ করে থাকি। মেকআপ যতটা মেকআপ প্রোডাক্টস, মেকআপ টেকনিক্সের উপর ডিপেন্ড করে, তার চেয়েও কিন্তু অনেকটা বেশি ডিপেন্ড করে তোমার স্কিনটা কেমন কন্ডিশনে আছে তার উপরে। অনেকে দেখবে খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে দারুণ মেকআপ করে নিতে পারে। কেন? তাদের স্কিনটা খুব ভালো করে তারা আগে প্রিপেয়ার করে রাখে। মেকআপ করার আগে স্কিন প্রিপারেশনের জন্য দুটো ক্রাইটেরিয়া লাগে। একটা হচ্ছে তোমার ক্লিন স্কিন হতে হবে, আরেকটা হচ্ছে তোমার সফট হাইড্রেটেড স্কিন হতে হবে, যার উপর মেকআপটা তোমার খুব ভালো করে বসবে। তাহলেই কিন্তু তুমি একটা গ্লোয়িং ফ্ললেস লুক অ্যাচিভ করে নিতে পারবে। তো আজকে আমি সেই জন্যই এরকমই একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা তোমরা কোথাও বেরোনোর আগে চটজলদি করে নিতে পারবে। এবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে কোথাও বেরোনোর আগে আমাদের এমনিতেই তাড়া থাকে, তখন আমরা এত সময় ধরে অনেক কিছু করার টাইম পাই না। তাই আজকে যে রেমেডিটা শেয়ার করেছি সেটা 2 স্টেপ বটেই, বাট সেটা খুব ইজিলি ফটাফট করে নিতে পারবে তোমরা। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। একটা বাটিতে 2 চামচ চারকোল পাউডার, হাফ চামচ মধু, কিছুটা গ্রিন টি আর তার সাথে অ্যাড করে দেবে কিছুটা বেসন। সব কটাকে ভালো করে মিক্স করবে। বেসন যেন লাম্প লাম্প না হয়ে থাকে, একদম যেন স্মুথ পেস্ট পাও। চারকোল অনেকটা ম্যাগনেটের মতো কাজ করে। এটা স্কিন থেকে সমস্ত ডার্ট পলিউশন দূর করে দেবে। এটা এক্সফোলিয়েশনেরও কাজ করবে, যে সমস্ত বিল্ড আপ আছে, ডেড স্কিন সেলস আছে, এগুলোকে সরিয়ে দেবে। চারকোল আর বেসন এই দুটো যাতে স্কিনটাকে ডিহাইড্রেটেড না করে দিতে পারে, সেই জন্যই কিন্তু এখানে আমি মধু দিচ্ছি, যাতে ময়েশ্চারটা স্কিনের বজায় থাকে। মধু কিন্তু তোমার এখানে স্কিনে একটা গ্লো আনবে। আর এই রেমেডিটার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, এটা তোমার কাজ হলো জাস্ট অ্যাপ্লাই করে নেওয়া, তারপর আর কিচ্ছু করতে হবে না। এটা স্কিনে থেকে নিজেই ওর যা কাজ করার করে দেবে। 20 থেকে 30 মিনিটস মতো এটাকে ফেসে রাখবে, তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। মুখ ধোয়ার পর বুঝতে পারবে কোনো এক্সট্রা আনওয়ান্টেড অয়েল নেই, কতটা ফ্রেশ লাইট ফিল হচ্ছে স্কিনটা। দেন একটা বাটিতে 2 চামচ চিয়া সিডস নেবে আর তার সাথে অ্যাড করবে গ্রিন টি। এটাকে ভিজিয়ে রাখবে সারা রাত। পরের দিন সকালে উঠে দেখবে চিয়া সিডস এর সাইজগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই অবস্থায় এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে। চিয়া সিডস এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভরে ভরে আছে, ভিটামিন এ, ভিটামিন সি আছে, সমস্ত ডেড স্কিন সেলস সরিয়ে দিচ্ছে, হাইড্রেশন স্কিনে একেবারে লক করে স্কিনটাকে সফট সাপল করছে। ফার্স্ট দেখো আমি একবার লাগিয়েছি, কন্টিনিউ কিন্তু একটা ফেসে হালকা ম্যাসাজ করেই যাচ্ছিলাম। দেন আবার 5 মিনিট পরে সেকেন্ড বার অ্যাপ্লাই করেছি। এরকম করে 3-4 বার আমি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার সময় চোখটা একটু সামলে আমি এরকম করে করেছি। তোমরা কেউ কিন্তু চাইলে অবশ্যই তুলো দিয়েও অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশনটা যখন শুরু করবে আর অ্যাপ্লিকেশনটার মাঝপথে থাকবে, নিজেরাই হঠাৎ করে ফিল করবে কি হলো, স্কিনটা কেমন একটু অন্য অন্য লাগছে, কেমন একটু সাপল সফট লাগছে। দেন 15 মিনিট মতো এই প্রসেসটা করার পর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে, তারপরে টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তুমি পেয়ে গেলে তোমার একেবারে উপযুক্ত স্কিন, যেটার উপর খুব ভালো করে মেকআপ বসে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরেই ইনস্ট্যান্ট মেকআপ করবে না, 10 মিনিট মতো একটা গ্যাপ দিয়ে তারপর মেকআপ শুরু করবে। তো আজকের জন্য এই ভিডিওটাই। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আইএনটিএল ইটস নেভার টু লেটে। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো আর নিজের খেয়াল রাখতে কিন্তু একদম ভুলবে না।